হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু সবাই মোটামুটি ভালোই আছি। দিনটা আজকে রবিবার, আর দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু পরে বলছি তোমাদেরকে। তো তার আগে বলে রাখি, আজকের দিনটা কিন্তু খুব ভালো। সকাল থেকে বেশ রোদও উঠেছে, অন্যান্য দিনের মতো মেঘলা নয়। আসলে মা আমার কাছে এসেছে প্রায় 2 সপ্তাহের ওপর হতে চললো, আর সেইভাবে মাকে নিয়ে দূরে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি। তো এখন আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের হ্যাল মিউজিয়ামে। আদতে এটি হলো হেরিটেজ সেন্টার অ্যান্ড এরোস্পেস মিউজিয়াম। এটা খোলা থাকে 4:30 অবধি। তো সেই জন্য আমরা কিন্তু দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন মিউজিয়ামের খুব কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, দুধারের গাছপালাগুলো পুরো আকাশটাকেই ঘিরে দিয়েছে। যাই হোক, রাস্তার পাশেই কিন্তু মিউজিয়ামটা ছিল, তো আমরা সেটা দেখতে পাইনি, আর ম্যাপেও আমাদেরকে ঠিকঠাক করে দেখাচ্ছিল না। তো সেই জন্য একবার অলরেডি এই রাস্তাটা ঘুরে আবার ফেরত এলাম, দিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে মিউজিয়ামটা কোথায়। তিনি আমাদেরকে বললেন যে আমরা অনেকটাই মিউজিয়াম থেকে এগিয়ে এসেছি। তো যাই হোক, আমরা একদম মিউজিয়ামের সামনেই চলে এসেছি, আর লাকিলি কিন্তু সামনেই পার্কিংটা আমরা পেয়ে গেছি। মিউজিয়ামের যে পার্কিংটা সেটা কিন্তু মিউজিয়াম থেকে আরও এগিয়ে গিয়ে অন্য একটা জায়গায়। তো সেটা আমরা একজন সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারলাম। তবে মিউজিয়ামের সামনে যে পার্কিংটা সেটা খুবই লিমিটেড, তো আমরা পেয়ে গেছিলাম যদিও। তো যাই হোক, এখন অমিতাভ গেল টিকিটটা কাটতে। ভেতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য ছাড়াও বাচ্চাদের জন্য ভেতরে কিন্তু একটা অ্যাক্টিভিটি রয়েছে, তবে তার জন্য একটি নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। তো রিখিয়া যেহেতু সেই বয়সের মধ্যে পড়ে না, তাই ওর জন্য আমরা সেই টিকিটটা আর কাটিনি। ভেতরে ঢুকেই কিন্তু এই ঝর্ণাটা চোখে পড়লো, আর খুবই সুন্দর লাগছে দেখতে। তার সাথে আরও একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে হ্যালের যিনি ফাউন্ডার তার এখানে একটি মূর্তি রয়েছে। এরপর আমরা সোজা চলে গেলাম বিভিন্ন ধরনের এয়ারক্রাফট, হেলিকপ্টার দেখতে। আর এই প্রথম সামনে থেকে আমি এগুলো দেখছি, আর খুবই ভালো লাগছে। এতদিন এইগুলোকে আমি সিনেমাতেই দেখেছি, নিজের চোখে দেখা সম্ভব হয়নি, আর এই প্রথম একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। এরই মধ্যে দেখি রিখিয়ার সাথে কিন্তু একটা বাচ্চার অলরেডি বন্ধুত্ব হয়ে গেছে। আসলে বাচ্চাটা রিখিয়ার থেকে অনেকটাই ছোট। মিউজিয়ামে যখন ঢুকলাম তখন গেটের কাছেই ও মার সাথে দাঁড়িয়েছিল। তো তখন থেকেই কিন্তু ও রিখিয়াকে নিজেই যেচে যেচে ওর হাত ধরছে, ওর সাথে কথা বলতে চাইছে। বাচ্চারা কত তাড়াতাড়ি একে অপরের সাথে মিশে যায়, তাই না? এখানে যে এয়ারক্রাফটগুলো রাখা আছে সেগুলোর কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে, আর এগুলো কবে তৈরি হয়েছে, কবে কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এবং কতটা চলেছে সেগুলো কিন্তু সব মেনশন করে দেওয়া আছে। আমার সব থেকে ভালো লেগেছে এই প্লেনটা, কারণ এই প্লেনটা এতটাই বড়। আর প্লেনে তো অনেকবারই আমরা চড়েছি, কিন্তু এই প্রথম প্লেনের পাখায় হাত দিয়ে দেখার অনুভূতিই কিন্তু আলাদা। এয়ারক্রাফটগুলোর মধ্যে সবই যে পুরনো মডেলের তা কিন্তু নয়, কিছু কিছু 2000 সালেরও আছে। তো সেগুলোই আমরা সব নোটিস করছিলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পর এখানে ছোট্ট একটা নার্সারি দেখলাম। তো এখানে কিন্তু বিভিন্ন রকম গাছপালা লাগানো রয়েছে। তো তারপরে চোখে পড়লো এই আস্ত বড় একটা হেলিকপ্টার। আমি এর আগে অবশ্য একবার কপ্টারে চেপেছি, তবে সেটা এত বড় ছিল না। এটা হয়তো যুদ্ধে ব্যবহৃত হয় বলেই এত বড়। আর সত্যি কথা বলতে কি বলতো, সামনে থেকে দেখে এটাকে মনে হচ্ছে যেন একটা বিশাল বড় দানব এখানে দাঁড়িয়ে আছে। মানে রীতিমতো একটু ভয়ও লাগছিল। আর এর পাখাগুলো এতটাই বড়, মানে আমি তো 5-10 মিনিট ধরে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে এত বড় পাখাও হয়। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে এগুলোকে কিন্তু খুব ওয়েল মেনটেন করা হচ্ছে। এমনকি সব ক্রাফট বা হেলিকপ্টারগুলোকে যে এক জায়গায় রাখা হয়েছে তা কিন্তু নয়, আলাদা আলাদা জায়গায় খুব সযত্নে এগুলো মেনটেন করা হচ্ছে। এগুলোও কিন্তু আমাদের দেশের একটা মূল্যবান সম্পদ। কত যুদ্ধের স্মৃতি এগুলোর সাথেও কিন্তু জড়িয়ে রয়েছে।
রিখিয়াকে কিন্তু এতক্ষণ আমি দেখে বুঝতেই পারছিলাম যে ও কিছুটা হলেও বোর হচ্ছে, কারণ ও হেলিকপ্টার এয়ারক্রাফট এগুলো দেখছিল কিন্তু ও ততটাও এনজয় করছিল না। তো যাই হোক, লাকিলি আমরা এখানে একটা বাচ্চাদের জন্য পার্ক পেয়ে গেছি, আর এই পার্কটা কিন্তু ওই প্রথম দেখতে পেয়েছে। তো এখন ও পার্কে একটু খেলছে, আর সেই জন্য আমি ভাবলাম যে আশেপাশে যে এয়ারক্রাফট বা প্লেনগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসি। একটা আইসক্রিম ব্রেক নিয়ে নেওয়ার পর আমরা অন্য একটা বিল্ডিংয়ে গেলাম। এয়ারক্রাফট এবং তার ভেতরের যে অন্যান্য যে পার্টসগুলো রয়েছে সেগুলো এখানেই রাখা রয়েছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এবং এখানে দেখতেই পাচ্ছ কত বড় একটা এয়ারক্রাফট রাখা রয়েছে, এবং এখানে কিন্তু বিভিন্ন ছবিও দেওয়া রয়েছে। প্লেনের ভেতরে যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলো এখানে খুব সুন্দর করে আলাদা আলাদা করে রাখা রয়েছে, এবং প্রত্যেকটার খুব সুন্দরভাবে ডেসক্রিপশনও লেখা আছে। এই পুরো ঘরটাতে আমার সব থেকে ইউনিক লেগেছে এই রেড কালারের ছোট্ট হেলিকপ্টারটা। এত ছোট যে হেলিকপ্টার হয় আমার আগে জানা ছিল না। এটি হচ্ছে লাইট অবজারভেশন হেলিকপ্টার। এটা দিয়ে কি কি কাজ হয় সেটা কিন্তু নিচের সাইনবোর্ডটাতে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আর আমার সব থেকে কিউট লেগেছে এই হেলিকপ্টারের ভিতর যে দুজন পাইলট বসে আছে, কি সুন্দর মডেলটা। দূর থেকে জানো তো এই মডেলটাকে একদম মানুষের মতোই লাগছে, মনে হচ্ছে সত্যি সত্যি কেউ যেন মাথায় হেলমেট পরে এখানে বসে রয়েছে। মডেলগুলোকে এরা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি এনাদের তুলনা হয় না। ঘোড়ার মাঝখানেও কিন্তু আমাদের টুকটাক খাওয়া দাওয়া পর্ব চলছেই। আর এরপর আমরা চলে গেছিলাম হিস্ট্রি অফ হ্যাল মিউজিয়ামে। এটা অন্য আর একটা বিল্ডিং। এখন আমরা এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু কোনো রকম কোনো হেলিকপ্টার বা এয়ারক্রাফট নেই। এখানে হ্যাল মিউজিয়ামের অনেক পুরনো ইতিহাস তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এই মিউজিয়াম কবে প্রতিষ্ঠা হয়, কারা কারা এই প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন, তাদের সমস্ত ছবি, প্রত্যেক বছরে পাওয়া বিভিন্ন মেডেল থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশের ছবি। ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো যে এখানে বড় বড় হল ঘর রয়েছে, এবং সেই ঘরগুলিতে 10 বছরের যে কাজকর্ম হয়েছে সে সমস্ত ইতিহাস এখানে বর্ণিত হয়েছে। এখানে অনেককেই দেখলাম যে সমস্ত ইতিহাস কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে, এবং সেখানে কিন্তু টাইমটাও বেশ অনেকটাই লাগছে, কিন্তু আমাদের হাতে অতটাও সময় নেই। আর ওদিকে রিখিয়াও ছটপট করছে এখান থেকে বেরোবার। তো সেই জন্য যতটা সম্ভব এই ইতিহাসগুলো পড়ে জানার চেষ্টা করেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকদিন নতুন আরেকটি ব্লগে।